রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। তাবরানীতে একটা হাদিস এসেছে, কানা ইউদিমু, তিনি এটা নিয়মিত করতেন। 2013 সালে আমার চোখে দেখা অবস্থাটা এমন হলো যে আমাদের জানা আছে যখনই সেজদার আয়াতের কাছে গেছে, পাঠ করা হয়ে গেছে, ইমাম সেজদায় চলে গেছে, আর যারা জানে না তারা সবাই রুকুতে চলে গেছে। যখন আবার তাকবীর দিয়ে সেজদা থেকে উঠে আবার কেরাত শুরু করেছে, তখন মানুষ বুঝতে পারেনি যে এখন রুকু করব না সেজদা করব না, কোথায় যাব। আমার হাতের মোবাইলটা দেখছেন, যে এই মোবাইল ব্যবহার করেনি তার জন্য এই ব্যবহার করাটা কঠিন না সহজ? কঠিন, যেহেতু ব্যবহার করেন। তবে আমি ব্যবহার করছি অনেক দিন থেকে, আমি এই সম্পর্কে জানি। অর্থাৎ জানলে ব্যবহার করা সহজ, না জানলে কঠিন। আপনার শরীয়ত ইসলাম আপনার কাছে কঠিন হয়ে আছে এই জন্য যে আপনি তার সম্পর্কে জানেন না। এমনটা হয়, মোবাইলে একটু সমস্যা হয়েছে, কল যাচ্ছে না, কল আসেও না, তো এইটা কিন্তু আমি আবার জানি না। তখন যে জানে তার কাছে বলি যে দেখো তো কি জন্য কল যায় না, কল আসে না। তখন ও হাতে নিয়ে, ওর জানা আছে, এই মাত্র 1 মিনিটের মধ্যে বলে যে এবার ঠিক হয়ে গেছে। মানে কি, ওর অপশনগুলো কি আছে, জানা আছে। অর্থাৎ যে বিষয়টা জানা থাকবে ওই বিষয়টা আপনার কাছে খুব সহজ, আর যেটা জানা নাই ওইটা আপনার কাছে খুব কঠিন। ইসলামটা আমাদের কাছে কঠিন হয়ে থাকার কারণ হলো আমাদের দ্বীনি শিক্ষা নাই। যদিও মুকাররম আপনাদেরকে সালাত আদায় করাইছে, ফজরের সালাত, দার্সটা ওকে দিতে বলেছিলাম। ও দিন শিক্ষার উপরে খুব সুন্দর দার্স দেয়, কিন্তু আপনাদের মনে আর একটা কর্মসূচি ছিল, সালাতের প্রশিক্ষণ, এই জন্য দার্সটা ও দিতে পারেনি। আমি এসেছিলাম, কিছু প্রশ্ন উত্তর আপনাদের মধ্যে করব। একজন প্রশ্ন করেছে যে এই আমাকে এই যে আপনাদের ফজর সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা পড়েছে, দ্বিতীয় রাকাতে দাহার পড়েছে মনে না? হ্যাঁ, সমস্যা হয়েছে আপনাদের একটু? হ্যাঁ, বলেছে আগে, তাই না? সমস্যা হয়নি তো আপনাদের? অনেকের সমস্যা হয়েছে, না জানার কারণে হয়েছে, অনেক সমস্যা হয়েছে। ও অনেকে বলছে 2.5 রাকাত নামাজ হলো, 2.5 রাকাত নামাজ আছে। হ্যাঁ, এইটা একটা উদাহরণ। আপনার জানা নাই, তাই আপনার জন্য কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। আর যার জানা আছে সে কিন্তু ঠিকই সালাত আদায় করেছে, ওর কোনো প্রশ্ন জাগেনি মনে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসালাটা জেনে নেন। এটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে সূরা সাজদা,
দ্বিতীয় রাকাতে সূরা দাহার পড়তেন। তাবরানীতে একটা হাদিস এসেছে কানা ইউদিমু, তিনি এটা নিয়মিত করতেন, সর্বদাই করতেন। আপনারা যারা এখানে আছেন, হজ করতে গেছেন, বিশেষ করে মসজিদে নববীতে প্রতি শুক্রবার ফজরের সালাতে সূরা দাহার এবং সূরা সাজদা পাঠ করা হয়। 2013 সালে আমার চোখে দেখা অবস্থাটা এমন হলো যে আমাদের জানা আছে যখনই সেজদার আয়াতের কাছে গেছে, পাঠ করা হয়ে গেছে, ইমাম সেজদায় চলে গেছে, আর যারা জানে না তারা সবাই রুকুতে চলে গেছে। যখন আবার তাকবীর দিয়ে সেজদা থেকে উঠে আবার কেরাত শুরু করেছে, তখন মানুষ বুঝতে পারেনি যে এখন রুকু করব না সেজদা করব না, কোথায় যাব, মানে তাদের জানা নাই। হাদিসে আছে কিন্তু আপনার কাছে অপরিচিত, আপনি জানেন না। আর এই সুন্নাতটা, মৃত্যু সুন্নাতকে জীবিত করা, মৃত্যু সুন্নাতকে চালু করা, এটা খুব কঠিন। আবার আরো কঠিন তখন যখন কোনো আলেম এই আমুলটা সম্পর্কে জানে না, তখন আরো কঠিন হয়ে যায়। তাকে জিজ্ঞেস করলে বলবে যে এই ধরনের কোনো আমুল নাই। আপনারাও নিজ নিজ এলাকায়, নিজ নিজ এলাকায় আপনারাও এই আমুলটা করার চেষ্টা করবেন। জুমার সালাতে, জুমার দিন ফজর সালাতে প্রথম রাকাতে সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার, এই সুন্নাতটা আপনারা চালু করতে পারবেন না? ইনশাল্লাহ পারবেন। আরেকটা সুন্নাত সমাজ থেকে উঠে গেছিল, এখন অনেক মসজিদে চালু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা সহিহ বুখারীর হাদিস, 157 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু ক্বাবলাল মাগরিবে রাকাতাইন, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো। অর্থাৎ মাগরিবের আজানের পরে ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাত পড়া কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ। এই সুন্নাতটা যখন শুরু হয়েছে তখন বেদাতি মসজিদগুলোতে নতুন একটা নিয়ম শুরু করেছে যেন সুন্নাতটা না পড়তে পারে। কি নিয়ম জানেন? মাগরিবের আজানের পরে বয়ান করা শুরু করেছে। 5 মিনিট বয়ান করবে, তারপরে মাগরিবের সালাত শুরু করবে, যেন এই সুন্নাতটা কেউ আমল করতে না পারে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত পড়ার কথা বলেছেন, সাহাবীরা পড়তেন। ওই 278 পৃষ্ঠার মধ্যে আসছে সহিহ মুসলিমের, যে যখন অপরিচিত কোনো ব্যক্তি আসতেন, যখন অপরিচিত ব্যক্তি আসতেন মসজিদে, এত মানুষ সালাত পড়তেন এই সুন্নাতটা, ওই অপরিচিত মানুষ মনে করতেন হয়তো মাগরিবের সালাত হয়ে গেছে। বুঝেননি আপনারা? মানে এত পরিমাণ সাহাবী এই সুন্নাতটা আমল করতেন, অপরিচিত কোনো মানুষ মসজিদে ঢুকলে মনে করতেন হয়তো বা মাগরিবের সালাত হয়ে গেছে, তারা এখন সবাই সুন্নাত পড়ছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই আমলটা সাহাবীদের মধ্যে ছিল না। আল্লাহ রাসূল 3 বার বললেন, শেষবারে বললেন লিমান শাহ, যার ইচ্ছা সে পড়বে। হাদিস যেহেতু আছে পড়ার, কৌশল করে এই সুন্নাতের বিপক্ষে আমল করার কোনো দরকার আছে? দরকার নেই। আমি আলোচনা বেশি করলে আপনাদের উত্তরগুলো
দিতে পারবো না।